জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। কলকাতা ফুটবল লিগের ঢাকে কাঠি পড়ে গেছে একেবারে বর্ণাঢ্য জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, যা এতক্ষণ আপনারা দেখছিলেন জি 24 ঘন্টা পর্দায় কিশোর ভারতী স্টেডিয়ামের সেই অনুষ্ঠান। আর তারপর আজ এবারের কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচ শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই, যে খেলা একেবারে সরাসরি দেখতে পাবেন জি 24 ঘন্টার পর্দায়। মোহামেডান এফসি 3বারের চ্যাম্পিয়ন, 4বার চতুর্থবার চ্যাম্পিয়ন, টানা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এবার নামছে। মোহামেডান এফসির বিরুদ্ধে রয়েছে ওয়ারি এফসি। আর এই খেলা নিয়ে আমরা আলোচনা করব, আর এ নিয়েই কিক অফ। ইতিমধ্যেই দুই টিম ঢুকে পড়েছে মাঠে, ওয়ার্ম আপ শুরু হয়ে গেছে। খেলার আগের ওয়ার্ম আপ একেবারে টান টান উত্তেজনা, তার কারণ মোহামেডান এফসির লক্ষ্য নিজেদের খেতাব নিজেদের ঘরেই ধরে রাখা। আর অন্যদিকে ওয়ারি এফসি, তাদের সামনে বড়সড় চ্যালেঞ্জ, একেবারে প্রথম ম্যাচেই নামতে হচ্ছে গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে। সুতরাং গেম প্ল্যান, রণকৌশল কিছু তো রাখতেই হচ্ছে, যদিও খুব অল্প দিন সুযোগ পেয়েছে তারা অনুশীলনের। মাঠে ওয়ার্ম আপের ছবি এই মুহূর্তে দেখছেন। আলোচনা করবো এই নিয়ে, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে দুই প্রবাদ প্রতিম, বলা যায় কিংবদন্তি, ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তি। আলাপ করিয়ে দিই, মানস ভট্টাচার্য এবং শিশির ঘোষ। কথা বলবো এই দুজনের সঙ্গে, দুই টিম মোহামেডান এবং ওয়ারির কি গেম প্ল্যান রয়েছে আজকে, ঠিক কিভাবে এগোবে তারা, এই সব কিছু নেই। তার আগে একবার টিম লিস্ট আমাদের হাতে এসে পৌঁছেছে, আপনাদের দেখানোর চেষ্টা করবো। মোহামেডান এফসির টিম লিস্ট একদম ফাইনাল 11 যা নিয়ে আজকে নামছে মোহামেডান এফসি। আমি এক এক করে বলবো। শুভজিৎ ভট্টাচার্য গোলে থাকছেন, আর তারপর জেমস সিং, থকচম জেমস সিং, দীপু হালদার, সজল বাগ, অ্যাশলে কোহলি, অ্যাশলে অ্যালবান কোহলি, তারপর রয়েছে বামিয়া সামাদ, ইসরাফিল দিওয়ান, জোসেফ লালমুয়ানাউমা, শুভ বিশ্বাস, লালঙ্গাই সাকা, আর অধিনায়ক অবশ্যই তন্ময় ঘোষ। আর এই গোটা টিমকে পরিচালনা করবেন কোচ হাকিম সেনগেন্ডো। মোহামেডানের একটাই লক্ষ্য খেতাব ধরে রাখা, আর সেই খেতাব ধরে রাখা কতটা সহজ হবে, কতটা চ্যালেঞ্জিং হবে, যত সময় গড়াবে তত বোঝা যাবে। আজ প্রথম ম্যাচেও কিন্তু কড়া চ্যালেঞ্জ দেবে ওয়ারি। ওয়ারির কি টিম থাকছে, ওয়ারির টিমটাও আপনাদের একটু জানিয়ে দিই। তবে একটা কথা জানিয়ে রাখি, ওয়ারি এফসি কিন্তু খুব অল্প দিন অনুশীলন করার সুযোগ পেয়েছে, কিন্তু তারপরেও তাদের স্পিরিটে কোথাও ঘাটতি নেই। তারা বলছে অঘটন ঘটাতে তারা একেবারে প্রস্তুত, মানে ডার্ক হর্স হতে পারে এবারে কলকাতা লিগে ওয়ারি এফসি। ওয়ারির ম্যাচটা টিম লিস্ট এবার আপনাদের একটু জানাবো। নবকুমার ঘোষ গোলে থাকছেন, নিতেশ হাজরা, গুলগৌলাল সিং সিট, রোনাল্ড সিং থাকছেন, তারপর ক্যাপ্টেন কামরান ফারুক, আর কোচ স্বপন কুমার বিশ্বাস থাকছে। আমি একটু মানুষদার কাছে যাই প্রথমে। মানুষদা, মোহামেডান এফসির লক্ষ্য তো একটাই, গত পরপর 3বার চ্যাম্পিয়ন হয়েছে, এবার এই চ্যাম্পিয়নশিপটা ধরে রাখতে হবে। চ্যালেঞ্জ কতটা কঠিন হতে পারে, তার কারণ আমরা যা খবর পাচ্ছি মোহনবাগান, ইস্টবেঙ্গল তারা তো টিম সাজিয়েইছে, দুরন্ত টিম, ছোট দলগুলোও পিছিয়ে নেই। দেখো, মোহামেডান স্পোর্টিং গত বছর যে ফুটবলটা খেলেছে আমাদের প্রত্যেককেই খুব আনন্দ দিয়েছে, এবং সেই টিমটার একাধিক খেলোয়াড় যারা কি প্লেয়ার, যেমন ডেভিড 21টা গোল করেছে, সে কিন্তু এবার ইস্টবেঙ্গলে চলে গেছে। এই প্লেয়ারটা একটা বড় ফ্যাক্টর ছিল মোহামেডানের কাছে। তো আমার মনে হয় যেভাবে নতুনভাবে দল সাজিয়েছে, আমি যা টিম লিস্ট পেলাম তাতে দেখতে পাচ্ছি দীপু হালদার, জেমস এবং তোমার তন্ময়, যারা গতবারও এই দলে ছিল তারা এবারেও আছে, কিন্তু অনেক নতুন খেলোয়াড় এসছে, যে সমস্ত খেলোয়াড়দের দিয়ে তারা দেখে নিতে। আমি মোহামেডানের জায়গায় আসবো মানুষদা, আমি যেটা এখনো জানাইনি, ওয়ারির টিমটা, ফাইনাল টিমটা যে টিম নিয়ে তারা নামছে মাঠে, আরও একবার একটু জানিয়ে দেবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ারির প্লেয়ারদের নাম। ওয়ারি তো থাকছেই। মোহামেডানের টিম নিয়ে কথা বলছি যে মানুষদা, মোহামেডানে ডেভিড চলে গিয়েছে, এটা একটা বড় লস, কিন্তু এর পাশাপাশি যে টিম রয়েছে সেখানেও তো স্ট্রেংথ, শক্তি কম নেই। দেখো, প্রথম ম্যাচ যে কোনো দলের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখে নেব, এই দলটা কিন্তু নতুন করে সাজানো হয়েছে, কোচও বদল হয়েছে। এবারে যে কোচকে ওরা এনেছে উগান্ডার কোচ, সুতরাং সে কীভাবে দলটাকে সাজিয়েছে খেলা না দেখলে তো বুঝতে পারবো না। তবে এই দলে অনেক নতুন খেলোয়াড় এসছে। গতবারও কিন্তু এই ডেভিডদের কেউ আগে চিনতো না। ডেভিডরা যখন মাঠে নেমে গেল তারপরেই কিন্তু ডেভিড,
বিকাশ সিং, এদের দিকে আমাদের নজর পড়ল এবং মোহামেডান টিমটা একটা দারুণ ফুটবল আমাদের উপহার দিল। তো এবারেও বোধহয় সেরকম একটা চমক আছে। এবার আস্তিনে কিছু লুকোনো তাস থাকতে পারে। অবশ্যই আমি কথা বলেছিলাম দীপেন্দু বিশ্বাসের সাথে, যে এই দলটাকে গত 3 বছর ধরে নাড়াচাড়া করছে। ও আমাকে বললো, মানুষদা এবছরও আমাদের চমক থাকবে, সেই জন্যই আজকের এই ম্যাচটা আমাদের দেখা ভীষণভাবে জরুরি। একটা কথা ঠিক শিশিরদা, যখন একটা দল 3 বার চ্যাম্পিয়ন হয়েছে এবং তারপর নামছে, সমর্থকদের এক্সপেকটেশন তো মারাত্মক লেভেলে থাকবে, কারণ তারা চাইবে 4র্থবার টানা চ্যাম্পিয়ন হোক। সেই চাপটাকে ধরে রাখা এবং সেটা কতটা চ্যালেঞ্জিং হবে? চ্যালেঞ্জিং তো বিরাট একটা হবে, কারণ কি মানুষদা আগে বললো যে এই ডেভিড বলে ছেলেটা চলে যাওয়াতে মহাস্পোর্টিংয়ের স্কোরিং এবিলিটিটা কতটা কী হবে প্রথম ম্যাচ, এটা আমরা আগে থেকে বলতে পারি না। তবে মহাস্পোর্টিংয়ের অনেকগুলো ছেলেই নতুন এসছে, যেমন মহাস্পোর্টিংয়ের এই রোনাল্ড স্কাইমম, কারমান ফারু, সরি ওটা হচ্ছে অ্যাসলে অ্যালবান কোহলি, এটা টিএফের প্লেয়ার, মহারাষ্ট্রের ছেলে অ্যাশলে কোহলি। হ্যাঁ, অ্যাশলে কোহলি। জেমস সিং আছে, দীপু হালদার, সজল বাগ, এরা হয়তো আছে, শুভজিৎ ভট্টাচার্য গোলকিপার আছে। কিন্তু প্রথম ম্যাচ সবসময় টাফ ম্যাচ, সে যে কোনো টুর্নামেন্টে, সে লিগ হোক বা টুর্নামেন্টে যে কোনো ম্যাচ হোক। মহাস্পোর্টিং 3 বারের চ্যাম্পিয়ন, এটা একটা বিরাট চাপ। মহাস্পোর্টিং হয়তো নিজের মাঠে খেলছে না, কিন্তু তা সত্ত্বেও ওয়ারি কিন্তু ধরো ওয়ারির এই মুহূর্তে কিছু হারানো নেই। প্রথম ম্যাচ ওয়ারিরও প্রথম ম্যাচ, ওয়ারির কিন্তু কিছু হারানো নেই। সেই হিসেবে মহাস্পোর্টিং একটা চাপ থাকবে, গত 3 বারের চ্যাম্পিয়ন, প্রথম ম্যাচ জিততেই হবে, সমর্থকদের একটা চাপ থাকবে। সেই জায়গা থেকে আমি বলতে পারি প্রথম ম্যাচ আইএসএল খেলছে, ঠিক আছে, মানে প্রত্যাশার একেবারে তুঙ্গে রয়েছে, কিন্তু আইএসএল এর টিম আর তো মহাস্পোর্টিং এর লিগ টিমটা এক হবে, সেটা তো আলাদা হবে। সেই জায়গাতে আমি বলতে পারি প্রথম ম্যাচ তো মহাস্পোর্টিংকে প্রথম 2-1বার না দেখলে, 2-একটা মুভ না দেখলে মাঠে আমরা ঠিক অ্যানালিসিস করতে পারতাম না মহাস্পোর্টিং কোন জায়গাটা এই মুহূর্তে আছে। কি মনে হয় যে একটা তো লম্বা লিগ, কলকাতা লিগটা যেহেতু খুব বড় লম্বা লিগ, শুরুর দিকে সবাই একটু রক্ষণশীল থাকা, একটু বুঝে শুনে খেলা, এদিকে কি জোর দেবে? দেখো, নতুন খেলোয়াড়দের কাছে তো একটা বড় চ্যালেঞ্জ। আর এবারে লিগটাকে যেভাবে প্রচার করা হচ্ছে, সম্প্রচার করা হচ্ছে, এটা খুব তাৎপর্যপূর্ণ। খেলোয়াড়দের কাছে একটা বড় মাইলেজ, সারা ভারতবর্ষ দেখবে, হ্যাঁ, যে 24-এর মাধ্যমে তাদের খেলা পারফরমেন্স এবং নিজেদের তুলে আনার ক্ষেত্রে একটা বড় ব্যাপার। ইসরাফিল বলে যে ছেলেটি আজকে খেলছে, হুগলির ছেলে, এই ছেলেটার উপর নজর রাখতে বলবো আমি সবাইকে। এই ছেলেটি কিন্তু এখনো সেইভাবে, গতবার পিয়ারলেসে ছিল, সেইভাবে তাকে আমরা দেখতে পাইনি। কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ে এবছর নাকি ছেলেটা অনুশীলনও খুব ভালো করছে এবং দেখলাম যে ফার্স্ট টিমে তাকে রেখেছে কোচ। সুতরাং ইসরাফিলের দিকে এবং অ্যাশলে, যার কথা ও বলল, মহারাষ্ট্রের এই ছেলেটি, এর উপরও কিন্তু আমাদের আজকে নজর থাকবে। এই ছেলেগুলোকে নতুন এবারে এনেছে মোহামেডান স্পোর্টিং। দেখো, এখানে ভালো খেললে তাদের কাছে আইএসএলে খেলার সুযোগ এসে যাবে একদম। সুতরাং এই ছেলেগুলোর কাছে, নতুন ছেলেগুলোর কাছে বিশাল বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে কলকাতা লিগ, বড় চ্যালেঞ্জ কলকাতার লিগ। একদমই। মানবদা, শেষে আমরা এই আলোচনায় আসবো, একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর কলকাতা ফুটবল লিগের এবারে প্রথম ম্যাচ আর কিছু করে মধ্যে শুরু হয়ে যাবে। সাধারণত যে কোনো একটা ফুটবল টিম যে ছকটিকে মাথায় রেখে মাঠে টিম নামায়, একবার একটু দেখাবো 4-4-2 ছক, এই ছকটাকে মাথায় রেখেই খেলা হয়, যদিও পরিস্থিতি অনুযায়ী কোচ পুরো ফরমেশন ছক সবই বদলান বা বদলাতে পারেন। এবার আজ মোহামেডান এফসি এবং ওয়ারি এফসির একেবারে শুরু থেকে কি ছক থাকবে, কি রণকৌশল থাকবে, সেটা তো ক্রমশ প্রকাশ্য। আর এখানে আমি মানবদা, শিশিদা দুজনের কাছেই একটু জানতে চাইবো যে কি ফরমেশনে এগোতে পারে মোহামেডান। কোচ নতুন, অন্যদিকে ওয়ারি এফসি তাকে কতটা সমীহ করবে, কারণ ওয়ারি এফসি খুব একটা বড় দল নয়, মোহামেডানের কাছে মনে হতে পারে যে প্রথম খেলা, তুলনায় দুর্বল প্রতিপক্ষ, সেক্ষেত্রে ছক কি হতে পারে? দেখো, দুটো দলকেই দেখলাম আমরা 4-4-2 পদ্ধতিতে দল সাজিয়েছি। এটা 2 কোচের ভাবনা। ওয়ারি দলটা তুমি ঠিকই বলেছো, মাত্র 4 দিন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। সাসপেনশনের খাড়া ওদের ওপর ঝুলছিল। আদৌ ওরা এবারে সিএফএল এর অংশ নিতে পারবে কিনা, এটা নিয়ে একটা
প্রশ্নচিহ্ন ছিল, খুব অল্প সময়ের মধ্যে ওরা দলটাকে গুছিয়ে নিয়েছে এবং ওরা যে প্রথম খেলছে। অপরদিকে মোহামেডান স্পোর্টিং অনেক দিনের প্রস্তুতি নিয়েছে, কিন্তু বেশ কিছু খেলোয়াড় যাদের টিম লিস্টের নাম দেখলাম, এই শুভ বলে ছেলেটার কথা আমার বলতে হবে, এ কিন্তু ট্রায়াল দিয়ে দলে এসছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানে ট্রায়াল দিয়ে ফুটবল আনা বড় কথা নয়। আসানসোলের ছেলে, ও কিন্তু অনেক বড় স্বপ্ন আছে, আজকে ওকে আমরা দেখতে পাবো। বামিয়া সামাত বলে যে ছেলেটিকে, ঝাড়খণ্ডের ছেলে, যাকে আজকে আমরা খেলতে দেখব। এই যে খেলোয়াড়দের কাছে এটা কিন্তু একটা বড় মানে প্ল্যাটফর্ম, ওদের খেলতে হবে। ছক তো করবেই, কোচ তার ছক করবে, কারণ দুটো রিজি স্ট্রাইকার নিয়ে দুদলই খেলছে। উইং দিয়ে হাফেরা যাবে, পেয়ার করার চেষ্টা করবে। এবং এখানে মোহামেডানকে সামলানোর জন্য ওয়ারের কি গেম প্ল্যান থাকবে, আমি ঠিক এই জায়গায় শিশিরদার কাছে আসবো, তবে তার আগে আরও একটা ব্রেক নিতেই হচ্ছে। ব্রেকের পর ফিরছি, সঙ্গে থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পর। মোহামেডান ভার্সেস ওয়ারি, এবারের কলকাতা লিগের প্রথম ম্যাচ। আর কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হয়ে যাবে কিশোর ভারতী স্টেডিয়াম থেকে। আর এই ম্যাচ শুরুর আগে মোহামেডান কোচ হাকিম টেন্ডেন্ডো, তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি, আপনাদের দেখাবো। নমস্কার, আমি অর্কদীপ্ত, আপনারা দেখছেন জি24 ঘন্টা। এবং কলকাতা ফুটবল লিগের ঢাকে কাঠি পড়ে গেছে, অপেক্ষার কিছুক্ষণের, তারপরে কিন্তু প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ওয়ারি অ্যাথলেটিক ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব গত 3 বছরের চ্যাম্পিয়ন, এইবার জিতলে টানা 4 বার কলকাতা লিগ জেতার কৃতিত্ব অর্জন করবেন। এবং এই মুহূর্তে আমার সাথে রয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ হাকিম সিংগেন্ডো। হাকিম, ওয়েলকাম, আই ওয়েলকাম ইউ অন জি24 ঘন্টা। ফার্স্ট অফ অল, টেল মি, হাউ ডু ইউ feel about the atmosphere here on the opening match? Thank you. The atmosphere, I think it's good for the opening match. It puts us in that very good mood of enjoying the game. So we're looking forward to have much fun on the game. What was your preparation? Because you hardly got the time to prepare well. Few weeks, I guess, if I'm not wrong, you have prepared, played a couple of practice matches. So what was your preparation? How was it? If you can tell us. Just like you said, we started a few days ago, 1 week or 2 weeks ago. Actually, it's about 8 days precisely. But still, we believe that the quality of players we have, they have the quality. So we believe that whichever time we have gotten to prepare, it is good enough to be able to help us through this competition, at least for the first game. Hakim, Mohammedan Sporting is a big club. শিশিরদা, মানুষ, আমি দুজনের কাছে একটু জানতে চাইবো, আজকে যে উদ্বোধনটা দেখলাম আমরা, একটা বর্ণাঢ্য উদ্বোধন কলকাতা লিগে, মানে তোমাদের সময় একরকম কলকাতা লিগ হতো, আজকে এরকম একটা উদ্বোধন, এরকম একটা কর্পোরেট টাচ বলা যেতে পারে। কেমন লাগছে দেখে বাংলার ফুটবলে এরকম ফিলিংটা কীরকম লাগছে? না, টিমটা ভালো, নতুনত্বর একটা ব্যাপার আছে। আমরা যখন খেলতাম, মানুষেরাও যখন খেলতো, তখন এইসব ব্যাপার ছিল না, কিছুই ছিল না, না এসব ছিল না। কিন্তু আমি জানি না এখন দর্শক সংখ্যা কত হয়েছে। আমাদের সময় কিন্তু ওই দর্শক যে মাঠে ভরে থাকতো, ওটাই আমাদের থিম ছিল, ওটাই আমাদের উন্মাদনা ছিল। ওরা চেঁচালে এ করলে আমরা উদ্বুদ্ধ হতাম। সেই জায়গাতে বলতে কর্পোরেট ছোঁয়া লেগেছে, ঠিক কথা, এটাও ঠিক। তখন সব ম্যাচগুলো এরকম টেলিভিশন সেটের সামনে বসে দেখার সুযোগটাও কম ছিল। এটা জিটিভিকে ধন্যবাদ জানাবো, মাঠে ছুটে যেতে হতো। হ্যাঁ, মাঠে যেতে হতো। তা এখন গ্যালারিতে বসে, এই টিভিতে বসে তোমাদের দেখতে, 7:30 খেলা কিশোর ভারতী স্টেডিয়ামে, কসবার অঞ্চলে, অত দূর থেকে কোথা থেকে আসবে এত লোক, তাই না? মাঠে দর্শক সংখ্যা কম তো হবেই, তার জন্য আমি বলছি না। কিন্তু ওই জিটিভিকে ধন্যবাদ এই জন্যই দিচ্ছি যে ঘরে বসে খেলাটা দেখার সুযোগ করে দিয়েছে। একটা বড় ম্যাচ, মহাস্পোর্টিং ওয়ারি চ্যাম্পিয়ন টিম খেলতে নামছে কিশোর ভারতী স্টেডিয়ামে। এখানে একটু আমাদের একটু মনে একটু খচখচ লাগছে। যদি মহাস্পোর্টিং মাঠে হতো খেলাটা, আমার মনে হয় আরেকটু মানে গেট আপটা ভালো হতো আমাদের। কিন্তু আবেগটা কি একই রকম আছে নাকি কোথাও পরিবর্তন হয়েছে মানুষদা? না না, ফুটবলকে ঘিরে বাঙালির যে আবেগ, সেটা আছে। মাঠেও আজকে প্রচুর লোক হয়েছে। এই যে কথাটা তুমি বললে যে এইরকম জাঁকজমকভাবে উদ্বোধন, দেখো অলিম্পিকের উদ্বোধন কত জাঁকজমক করে। ওয়ার্ল্ড কাপ যখন কোনো হয়, ফুটবল হোক, ক্রিকেট হোক, অন্য খেলা হোক, দর্শকদের প্রথম দিন থেকেই আকর্ষণটা বাড়িয়ে দেওয়া, এবার এটা করা হয়েছে। এবার তো আরও জাঁকজমকভাবে করা হয়েছে, গতবারও হয়েছিল। তবে আমি বলবো, যে কথাটা শিশির বলেছে ঠিকই, আমাদের টাইমে এরকম জাঁকজমকের দরকার ছিল না। প্রচুর মানুষ আসতো মাঠে, এবং
মাঠের মধ্যে যত লোক খেলা দেখতো মাঠের বাইরেও ঠিক তত লোক থাকতো, টিকিট যারা পেতো না। র্যাম্পার্ট বলে একটা জায়গা আছে ঘরের মাঠে, প্রত্যেক মাঠেই, সেখানে প্রচুর মানুষের ভিড় হতো। সেই ঘোড়ার দাপাদাপি, সেই তোমার জল খাওয়া, প্যাটিস খাওয়া, এই সব ব্যাপারগুলো গড়ের মাঠে ছিল। তো আমার মনে হয় এই ফুটবলটাকে জনপ্রিয় করার জন্য, বাংলার ফুটবলকে এগিয়ে আনার জন্য যে উদ্যোগ আইএফএ নিয়েছে এবং 24 ঘন্টার সহায়তায় তারা যে ফুটবলটাকে যে মোড়কে আনার চেষ্টা করছে, এটা আমাদের ফুটবলের পক্ষে খুব ভালো এবং নতুন খেলোয়াড়দের কাছে একটা বড় প্ল্যাটফর্ম। এইটাই বলছিলাম যে নতুন খেলোয়াড় যারা এরকম একটা বড় লিগে বা বড় প্ল্যাটফর্মে সুযোগ পাচ্ছে প্রথমবার, এত বড় প্রচার, এত বড় উদ্বোধন, কিছুটা তো মোটিভেট করবেই ওদেরকে। হ্যাঁ, এটা তো করবেই, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে ছেলেদের, আমার মনে হয় ছেলেরা যখন প্র্যাকটিস করতে নেমেছিল তখন হয়তো জানতো না জিটিভির মাধ্যমে খেলা দেখানো হবে। এই কর্পোরেট যে যুগটা এসছে, এই জায়গা থেকে এখন প্রত্যেকটা প্লেয়ার, ছোটো টিম বলো বা বড়ো টিম বলো, এরা প্রত্যেকেই কিন্তু এখন প্রফেশনাল মাইন্ডে খেলছে, যে ভালো খেলতে বলে বড় টিম খেলবো, সেখান থেকে বড় টিম যেরকম খেলা দেখায় আমাদেরও দেখাবে, ভালো খেললে নজরে পড়বে। যেটা আমাদের সময়, মানুষের সময় যেটা খবরের কাগজের মাধ্যমে আমরা গোল করলে তবে একটা নাম উঠবে, যে পরের দিন হয়তো আমাদের ফ্যামিলির লোক বা আশেপাশে বন্ধু বান্ধবরা সবাই জানতে পারবে যে মানস ভট্টাচার্য গোল করেছে। তা এইটা তখন একটা অন্যরকম আনন্দ ছিল। মানুষরা যেটা বললো, এখনও আনন্দ আছে, আনন্দ সবসময় থাকবে, চিরকালীনই আনন্দ থাকে, তবে মোড়কটা একটু আলাদা হয়ে গেছে। তবে মানবদা, শশীদা, আপনাদের একটাই কথা বলার, আমার যেটা মনে হয় যে ভালো খেলোয়াড় তার খুব বেশি প্রচার লাগে না, সারা ভারতবর্ষ জেনে যাবে। যেভাবে মানস ভট্টাচার্য, শিশির ঘোষ বা বাকিদের সেই সময়কার কিংবদন্তিদের চেনেছে, এদেরও জানবে যদি খেলা ভালো হয়। এই জায়গায় এসেছি আমরা, তো ছোট টিমে খেলেই আজকে ওই জায়গায় পৌঁছেছিলাম। এদের কাছেও তো বড় প্ল্যাটফর্ম। আজকে মোহামেডান স্পোর্টিং এর এতগুলো নতুন খেলোয়াড় খেলছে, তারা তো আগে খেলেনি কোনো ছোট দলে, সেইভাবে তো তাদের কেউ চেনেনি, কিন্তু আজকে তারা তাদের পারফরমেন্স যদি তুলে ধরতে পারে, তাহলে সেটাই হবে আমাদের কাছে বড় প্রাপ্তি। বাংলার ফুটবলে এমনিই বাঙালি খেলোয়াড়দের আমরা পাচ্ছি না, তাই বাধ্য হয়েছে আইএফএ 4 জন করে এবারের এই লিগে বঙ্গ সন্তানকে খেলাতেই হবে। খুব ভালো এই নিয়ম যে হয়েছে এটা, ইয়েটা, কারণ বিদেশিদের সরিয়ে দেওয়া হয়েছে, বিদেশি বিহীন ফুটবল হচ্ছে গত আরো বড় সুযোগ হয়ে গেছে, মানে মনে হচ্ছে কলকাতা বা বাংলার ফুটবলারদের উঠে আসার জন্য। একদমই। ওয়ারি কোচের সঙ্গেও আমাদের প্রতিনিধি কথা বলেছেন মাঠে। কি বক্তব্য ওয়ারি কোচের শুনুন, আমরা দেখবো একটু। কলকাতা ময়দানে জায়ান্ট কিলার ওয়ারি, সেই ওয়ারির কোচ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্বপন বিশ্বাস। স্বপনদা, 4 দিনের প্র্যাকটিস, এই 4 দিনের প্র্যাকটিসে কিভাবে যে জায়ান্ট কিলার তকমা রয়েছে সেটাকে আপনারা একদম অটুট রাখতে পারবেন? আমাদের এই টিমটা আগে থেকেই অনেক দিন ধরে একসাথে রয়েছে, তাই আমরা কিছুটা সুবিধা পাবো, তাদের মধ্যে কম্বিনেশন ভালোই আছে। যদিও আমরা প্র্যাকটিসের বিশেষ একটা সুযোগ পাইনি, মাত্র 4 দিনের প্র্যাকটিসের উপর ভর করে আমাদের আজকে নামতে হচ্ছে মোহামেডানের মতো টিমের সঙ্গে। তা আশা করছি আমরা যথেষ্ট ভালো খেলবো, আমাদের প্লেয়াররা সবাই ফিট আছে। বড় দল ফেরত, অর্থাৎ মোহামেডান ফেরত অনেক প্লেয়ার রয়েছে। আপনাদের ক্যাপ্টেন কামরান ফারুক মোহামেডানে খেলতেন এবং আরও বড় দল ফেরত প্লেয়ার রয়েছে, তারা কি একটা বড় শক্তি আজকে মোহামেডানকে রুখে দেওয়ার জন্য? অবশ্যই তারা একটা বড় শক্তি, তারা দীর্ঘদিন ধরে খেলেছে বড় ক্লাবে, তারা বড় ক্লাব সম্পর্কে তাদের একটা ভালো ধারণা আছে, সুতরাং আমরা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে সক্ষম হব। লাস্ট প্রশ্ন, আজকে কি জায়ান্ট কিলার এই তকমাটা অটুট থাকবে 90 মিনিটের যখন রেফারি শেষ বাঁশি বাজাবেন? আপ্রাণ চেষ্টা করবে আমাদের খেলোয়াড়রা, দেখা যাক কতদূর কী হয়। ধন্যবাদ, ম্যাচের জন্য অনেক শুভেচ্ছা। মানবদা, স্পিরিটটা কিন্তু অসাধারণ লাগলো, মানে কোনোভাবেই ছাড়বো না লড়াই। অবশ্যই। এবং কামরান ফারুকের মতো প্লেয়ার যারা মোহামেডানের গলিঘুচি, সেখানকার স্ট্র্যাটেজি অনেকটাই জানে, কিছুটা তো হেল্প হবে। না, লড়াই তো হবে। তবে আমি তোমায় বললাম যে যেভাবে আমি মোহামেডানের প্রস্তুতি দেখেছি, মোহামেডানের প্রস্তুতির সম্বন্ধে আমি যতটা জেনেছি, শেষ পর্যন্ত হয়তো শেষ হাসিটা মোহামেডানই হাসবে, কারণ তাদের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো রয়েছে। আর এদের নতুন খেলোয়াড় অনেক, ওদের কোচ যে কথাটা বললেন ঠিকই বলেছেন। ফুটবল কিন্তু অনেক অনুশীলনের খেলা, কম্বিনেশনের খেলা, একটা সমঝোতার খেলা। সেটা ওরা কতটা মেলে ধরতে পারে সেটা সময়ই বলবে। তবে মোহামেডানের কাছে চতুর্থবার লিগ জয়ের লক্ষ্যে এগোতে হলে আজকের ম্যাচ থেকে 3 পয়েন্ট তাদের তুলে নিতেই হবে। মানে কোনোভাবে হালকাভাবে নেওয়া যাবে না প্রথম ম্যাচ থেকে একদম সেভাবে। কিন্তু শিশিরদা, ওয়ারির কোচ যেমনটা বলছিলেন যে
প্র্যাকটিস কম দিন করেছে, এবার 4 দিন বা 5 দিন প্র্যাকটিস করেছে, কিন্তু বেশ অনেক দিন ধরে প্লেয়াররা একসাথে আছে। না, একসাথে আছে বলতে কি বোঝালাম আমি ঠিক বুঝলাম না। এটা 4 মানে দিন যদি হয়তো উনি practice হয়- বোঝাতে চেয়েছেন যে নতুন প্লেয়ার এসে ঢোকেনি বা হতে পারে, তা নতুন প্লেয়ার এসে ঢোকে নিয়ে পুরনো প্লেয়ার আমি যদি বাড়িতে বসে থাকে তাহলে কি কম্বিনেশনটা হয়ে যাবে? 4 দিন প্র্যাকটিস করেছে, তা তো হবে না। হওয়া কি সম্ভব কি না? আমার মতে মানুষরা যেটা বললো, মহাস্পোর্টিং হয়তো শেষ হাসবে, কারণ কি মহাস্পোর্টিং অনেক একে তো বড় টিম, যেমন টাটা নামই কাফি যেরকম বলি আমরা, সেরকম মহাস্পোর্টিং নামই কাফি। একটা অন্য বিপক্ষের কাছে মহাস্পোর্টিং নামই কাফি। মহাস্পোর্টিং একটা বড় দলের তকমা, তিনবার চ্যাম্পিয়ন, তার এগেনস্টে একটা ওয়ারি টিম খেলতে আসছে 4 দিন প্র্যাকটিস করে, এটা মানে ঠিক শোভনীয় নয়। কিন্তু তবুও ঘোর অনিশ্চয়তা খেলা ফুটবল, ঘোর অনিশ্চয়তা হতে পারে, কিন্তু মহামারীর দিকে পাল্লা ভারী। পাল্লা ভারী অবশ্যই বলা যায়। এই একদম যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি একদম কিশোর ভারতী থেকে, মোহামেডান স্পোর্টিং এর কাছে যে তার ট্রফি, কলকাতা লিগে সেই ট্রফি নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে মোহামেডান কর্তারা একেবারে কিশোর ভারতী স্টেডিয়াম থেকে সরাসরি দেখছেন আপনারা ছবি। গতবারের চ্যাম্পিয়ন, তার আগের বারের চ্যাম্পিয়ন, পরপর 3 বারের চ্যাম্পিয়ন, এবার 4র্থবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য মোহামেডান স্পোর্টিং এর। আর এবার সেই ট্রফি নিয়েই মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে মোহামেডান কর্তারা ম্যাচ শুরুর আর মাত্র কিছুক্ষণ বাকি, কিশোর ভারতী স্টেডিয়াম, সেখানকারই ছবি দেখছেন আপনারা। দীপেন্দু বিশ্বাসও রয়েছেন। মোহামেডান স্পোর্টিং বনাম ওয়ারির খেলা শুরু হবে, একেবারে পুরো প্রস্তুত মাঠ। যেটা বলছিলেন শিশিরদা। না, আমি বলছিলাম যে ওয়ারি যথেষ্ট বেগ দেবে হয়তো, ঠিক কথা, অপোনেন্ট হিসাবে, কিন্তু মোহামেডান স্পোর্টিং ধারে বারে অনেকটাই এগিয়ে আছে, যেহেতু বড় টিম, তারপর 3 বারের চ্যাম্পিয়ন, একটা আত্মাভিমান, যাত্রাভিমান, এটা তো থাকবেই, তাই না? প্রথম ম্যাচ হয়তো একটু প্রথম 10-15 মিনিট বা আধ ঘন্টা এদিক ওদিক হতে পারে, খাপছাড়া গোছে খেলা হতে পারে, কিন্তু মোহামেডান স্পোর্টিং যেসব এক্সপিরিয়েন্স প্লেয়াররা আছে, আমার মনে হয় মোহামেডান স্পোর্টিং দুটো টিম দেখে মোটামুটি কিরকম মনে হচ্ছে? যদি আমি প্রেডিকশনের দিকে যাই, ফল কি হতে পারে? আমি হাফ ধরে নিই, ফার্স্ট হাফ কিরকম যাবে? ফার্স্ট হাফটা 4-4 দিয়ে যদি ছক খেলে দুজন, সবই মাঝ মাঠে সীমাবদ্ধ থাকবে। এবার উইং দিয়ে যে টিম উইং দিয়ে যেতে পারবে, আমার মনে হয় সেই টিমের ওপেনটা বেশি হবে এবং চান্সেস বেশি পাবে তারা। শুরু থেকে কি অ্যাটাকিং খেলার দিকে যাবে মোহামেডান মানুষদা? না, দেখো, আমি প্রথমেই বলেছি প্রথম ম্যাচ দুটো দলের কাছে খুব গুরুত্বপূর্ণ। মোহামেডান স্পোর্টিং এর কাছেও তাই, ওদের কাছেও তাই। তবে মোহামেডান স্পোর্টিং গতবার যে পদ্ধতিতে খেলেছে, ওরা শুরু থেকে অ্যাটাককে মন দিয়েছে। এবার ওরা কিরকম ছকে খেলে উগান্ডার কোচ, সেটা আমাদের দেখতে হবে। এরই মধ্যে বারোসদা, শিশিরদা, প্লেয়াররা নামতে শুরু করেছেন মাঠে। একদিকে মোহামেডান সাদা কালো ব্রিগেড, অন্যদিকে ওয়ারি। মাঠে নামতে শুরু করেছে 2 দলের প্লেয়াররাই। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? তিন প্রধান নাকি নতুন কোনো ডার্ক হর্স? 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ, কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি 24 ঘন্টায় 25শে জুন থেকে।